গুড ইভিনিং বন্ধুরা, আজ চলে এলাম রাজ পান্ডের আমন্ত্রণে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এবং গাড়ি থেকে নেমেই দেখলাম রাস্তার ধারেই প্যান্ডেলটা করেছে এবং আমরা তড়িঘড়ি আমাদের সময় একটু লেট হয়েছিল বলে আমরা আগাতে লাগলাম এবং আগাবার পথেই যে মেন প্রবেশ গেট সেখানেই দেখতে পেলাম আমাদের দুজন সাথীর নাম, অর্থাৎ যাদের বিয়েতে আমরা এসেছি, পার্থ এবং রিমা। এবং আমরা কি করলাম, আমরা গেট থেকে ঢুকতে লাগলাম এবং দেখুন অসাধারণ ফুলের কাজ এবং তার সঙ্গে সঙ্গে লাইটের যে কারিগরি দেখতে চমৎকার লাগছে। এবং দাদা তো হাতে স্যাক্সোফোন নিয়ে হো হো করে আগাচ্ছে, অর্থাৎ যার অনুষ্ঠানে এসে সে কি খাটাখাটনি করছে আমাদের রাজ পান্ডে। এবং ঢোকার পথেই আমাদের গণেশজির দর্শন। তারপর আমি দেখাবো সাইডে যে স্টার্টার মেনুটা, অর্থাৎ যেগুলো আমরা মেন খাবার আগেই খাই, আমাদের এইগুলো দেখতেই পাচ্ছেন তন্দুরি কাবাব, সেগুলো রেডি হচ্ছে এবং একটা দুটো যা লোক এসছে তাদের জন্য টুকটুক করে পরিবেশন করছে আমার ক্যাটার বন্ধুরা। এবং তারপর দেখাবো এটা কফি স্টল, এখানে কফিটা দারুণ বানিয়েছিল, খাবার পর বুঝলাম। এবং যে বিখ্যাত বানারসি পান সেই ফ্লেভারগুলো সব সাজিয়ে রেখেছে, এখনও পুরোপুরি রেডি হয়নি। তারপরেই দেখতে পেলাম আইসক্রিম তো সবাই খাবার মতো খেয়েছে, কিন্তু ফুচকাতে বাপরে বাপ সে কি ভিড় পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ভেটকি পাতুরি তৈরি হচ্ছে, দাদারা সবাই রেডি করছে কারণ সময়টা অনেকটা হয়ে গেছে, প্রায় 7:30। এবং তারপরে দেখতে পাচ্ছি সাইডে বন্ধু নান তৈরি করছে, নিজের যে সিক্রেট ফ্লেভার থাকে ওটা দিয়ে। এবং তারপরেই নিউ জয়দেব সুইটস, অসাধারণ মিষ্টিগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যানিশ। তারপর বাইরে এলাম এবং দেখতে পাচ্ছি এখানে যে ফটো সেরেমনিটা হয় নবদম্পতি সমস্ত বাড়ির লোককে নিয়ে এবং আরও আদার যারা আছে তাদের ফটোশুটের ব্যাপারটা থাকে। এখানে দেখতে পাচ্ছেন মকটেল স্টল, মানে ওই যে শরবতের বিভিন্ন যে ফ্লেভার যে শরবতগুলো আমরা খাই আর কি। তারপরে আমি তো নামটা ভুল করে ভেবেছিলাম ককটেল, কেননা বুঝতেই পারছেন। তো এখানে অসাধারণ একটু ভিউ চেঞ্জ করলাম, আমাদের জায়েন্ট স্ক্রিনে গণেশজির ছবি এবং আমাদের ইনপুট সাউন্ড ক্যামেরা পার্সন সবাই রেডি আছে, কারণ এই ব্লগটাকে সবাই চাচ্ছে ভালো করে করার জন্য। এই যে মিক্সচারটা দেখতে পাচ্ছেন, আমাদের ইনপুট সাউন্ড অপারেট হবে আমাদের সঙ্গীত অনুষ্ঠানের, এবং অপারেট করবে বাপ্পা এবং আমার এই বন্ধুটি যে হলদে গেঞ্জি করে টুক করে সাইড হয়ে বের হয়ে গেল। এবং আমি সাইডে ঘুরতেই দেখি না রাজ পান্ডে হাওয়া, এবং আমি ওখানে যেতে একটা কাবাব নিয়ে টুক করে আমার মুখে ভরে দিল। তারপরে দুজনে একটা ফটো নিয়ে নিলাম। এরপর দেখলে ঝিলিক আছে, কাজল আছে, রাজ আছে, তো চলো একটা ফটো হয়ে যায়। তারপরে দেখলাম আমাদের ব্যান্ড রেডি হয়ে গিয়ে রজত স্যাক্সোফোন শুরু করে দিয়েছে এবং অসাধারণভাবে স্যাক্সোফোনটা বাজাচ্ছে। দেখুন কি সুন্দর সুরে সুরে আমাদের এই স্বর্ণালী সন্ধ্যাকে সাজিয়ে তুলেছে। এক কথাই বলবো, রজত তুই অসাধারণ বাজাচ্ছিস ভাই, এবং ব্যান্ডটাও। তারপর কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেল এবং মকটেল কাউন্টারে গিয়ে বললাম, ভাই একটা সুন্দর করে মকটেল বানিয়ে দাও। এবং দেখতে পাচ্ছেন রাজ একটা অসাধারণ রোম্যান্টিক গান গাইছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যান্ডটা দারুণ বাজছে এবং রাজ দারুণ গাইছে। বিয়ে বাড়ি পুরো জমে ক্ষীর একেবারে। এবং এই মানুষটা এত রোম্যান্টিক, আমাকে ডান্স করতে করতে একটু ইশারা করে ডাকলো, ভাই তুমিও ডান্স করবে এসো। কিন্তু আমি তো ডান্স পারি না, তাই ভয়ে যাওয়ার সাহসও করতে পারলাম না। একাই মাতিয়ে রেখেছে পুরো বিয়ে বাড়িটা দাদাটা। এবং এদিকে শুরু হয়ে গেছে পার্থ রিমার ফটোশ্যুট। এবার আপনাদের চারিদিকটা দেখাবো। বিভিন্ন চ্যানেল এসছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল, যারা টোটাল পরিবেশটাকে সুন্দর করে ক্যাপচার করছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ তো বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ ডান হাতের কাজে, কেউ ডান্স করতে এবং কেউ ঝিলিকের স্যাক্সোফোনের টিউনটা শুনতে। তারপর চলে গেলাম পার্থদার কাছে এবং রিমা বৌদির কাছে, গিয়ে একটা সুন্দর করে ছবি নিলাম যাতে স্মৃতি হয়ে থাকে মানুষ দুজন আমার কাছে। তারপর সেলফি নিতে গেলাম তাদের কাছে যারা টোটাল নজরদারি রেখেছে এই অনুষ্ঠান, অর্থাৎ বামসার বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এবং এখানে দেখতেই পাচ্ছেন গানের তালে তালে সবার তুমুল ডান্স চালু হয়ে গেছে। এক কথায় সবাই মনের আনন্দে মনের মতো করে ডান্স করছে। এবং আমাদের সঙ্গীতশিল্পী কাজল কি দারুণভাবে গানটা গাইছে, তেমন দারুণভাবে সবাই ডান্স করছে। বয়স কোনো বাধা নয়, মনটা যদি থাকে ছোট্ট বাচ্চাদের মতো, আর সেইভাবেই সবাই
পুরোপুরি আনন্দ করছে, এনজয় করছে। এবং এটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা হচ্ছে রাজের মেয়ে, এবং রাজও খুব এনজয় করছে অনুষ্ঠানটা। এবার অনুষ্ঠান প্রায় শেষের পথে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ রাজ আছে, এবং সবাইকে ইন্ট্রো করার চেষ্টা করছি। আমার সেই বন্ধু যে সাউন্ডের সঙ্গে আছে, এবং রাজের সঙ্গেও সবাইকে ব্লগের মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম আবারও নতুন করে। প্রথম থেকেই তো করে আসছি, কারণ এর জন্য সবার আমাদের আশা। তারপরে এদিকে রজত আছে, অর্থাৎ স্যাক্সোফোন প্লেয়ার রজত। তারপর বাপ্পাদা তো হাই করে দিল, রজতও হাই করলো, এবং অলরেডি আমাদের কাছে প্লেট চলে এসেছে। আমরা খাওয়া দাওয়াটা এবার সেরে নেবো। এই প্রস্তুতি নিয়ে সবাই টুকটাক গল্প করছিলাম, কারণ সবের প্লেট এসছে, এবার খাবারগুলো আসবে, এবং কি কি খাবার আছে সেগুলো দেখাবো আপনাদের। তো অলরেডি খাবার চলে এসেছে, ভিডিওটা শুরু করতে পারিনি। চিংড়ি চলে এসেছে, ভাত, ডাল, স্যালাড এবং পাতুড়ি চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, এখন খাওয়া দাওয়া করি, বড্ড খিদে লেগেছে, তাই পরে দেখা করছি। এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে সবে বেরোবো, ব্যাস হুড়মুড় করে বৃষ্টি শুরু, যাকে এক কথাই বলে ময়ে 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 ময়ে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট।